তো আমি তোমাদের সাথে এটা সপ্তমীর ফুড ব্লগ শেয়ার করছি। ফার্স্টে গেলাম কোল্ড কফি, এটা বাগবাজার সার্বজনীনের বাইরের থেকে খেয়েছিলাম। তারপর ব্রেকফাস্টে গেলাম ধোকলা ভিকারাম থেকে। ফাইনালি জিলিপি দিয়ে আমায় দে, অত বড়টা একা খাবি না, দে একটা একটা কামড় দে, দে না একটা কামড় দে। দিইনি কিন্তু আমি নিজে এসে খেয়ে নিল। আর একটু বড় ভাগে না নিজে খাও। এর থেকে আমারটা ছোট দেখুন, ওটা বড় না, ওটা বড় দেখ তুই। তারপরে খেলাম পিৎজা রাত্রিবেলা প্রায় বেরিয়ে, আর এরা সবাই দাঁড়িয়েছিল কখন আমি এদেরকে পিৎজা দেবো। তো সবাই সবার মতো স্লাইস তুলে নিল। অ্যাকচুয়ালি ওটা ওয়েটে করছিল আমি কখন দেবো। তারপরে আমি আমার জন্য একটা স্লাইস তুলে নিয়ে খেয়ে নিলাম। খেতে গিয়ে ওপরে চিজ টাইপের উঠে চলে এলো। আর তখন দেখি এই মহিলার টাকা দিয়ে কিনা আলু ভাজা খাচ্ছে। তো ও ভালোবাসে আলু ভাজা খেতে, আর আমি ভালোবাসি না ফ্রেঞ্চ ফ্রাই খেতে। টাকা দিয়ে তাই কপাত করে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পর দেখি এরা সবাই মিলে আবার আইসক্রিম খাচ্ছে, এটা আমার ভালো লাগেনি, ওই জন্য আমি পেস্ট্রি নিলাম। তারপরে খেলাম রাতের ডিনার। মাঝরাত্রিবেলা মানচাও স্যুপটা খেতে ভালোই লাগছিল, তখন অনেক মাঝরাত হয়ে গেছিলো। তো মানচাও স্যুপ খেতে খেতে লোকের কথা শুনছিলাম। তারপরে এই স্টার্টারটা অর্ডার করেছি। এই স্টার্টারটা অ্যাকচুয়ালি আমি পেছনের টেবিলের থেকে অর্ডার করেছি। ওখানে যে ছিল তাকে বলেছিলাম পেছনের টেবিলে যে স্টার্টারটা দিচ্ছ ওইটা দাও। অ্যান্ড খেতে সত্যিই ভালো ছিল স্টার্টারটা, প্রনের স্টার্টার ছিল। আর তারপরে মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস, হুনান চিকেন, আর ওটা ব্ল্যাক বিন চিকেন সস। তো আমার ব্ল্যাক বিন চিকেনটা দিয়ে ফ্রাইড রাইস খেতে ভালো লাগে, যেহেতু আমার ঝাল খেতে আমি বেশি প্রেফার করি। তো এই বলেই আমরা সবাই মিলে টাটা বলে বাড়ি চলে গেলাম।